চিকেন রোল বানানো কিন্তু একদমই ঝামেলার কিছু না যদি আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা বানান। ট্রাস্ট মি, একদমই ঝামেলা মনে হবে না, আর খেতে অতুলনীয় স্বাদ। চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে হচ্ছে আমি তেলের ভিতরে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব হচ্ছে একটু হলুদ, দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে নেব, তাহলে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হালকা একটু বাদামি হয়ে এলে আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া, একটু লবণ, আর ঝালের জন্য একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করব যেন নিচে লেগে না যায়। পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর সামান্য একটু জিরা বাটা দিয়ে হচ্ছে আমি আবারও এখানে একটু পানি অ্যাড করব যেন এই কাঁচা মশলার গন্ধটা চলে যায়। খুব বেশি পানি কিন্তু অ্যাড করব না। দিয়ে আবার হচ্ছে একটু নেড়েচেড়ে আমি এর ভিতরে আগে থেকে একটা চিকেনের ব্রেস্ট পিস কিমা করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিব। দিয়ে চিকেনটা হচ্ছে আমি মশলার সাথে একটু ভালো মতো মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেলে এখানে সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়েও একটু নেড়ে নিব। তারপরে হচ্ছে আমি একটা আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা হচ্ছে আমি এই চিকেনের ভিতরে অ্যাড করে দিব। দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে আমার পুরটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি হচ্ছে এটা ঢেকে দিব। ঢেকে এই পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমার পুরটা রেডি। আমার পানিটা শুকিয়ে গেছে, আমার পুরটা কিন্তু একদম রেডি। এবার চলে যাচ্ছি হচ্ছে রুটি বানাতে। এখানে হচ্ছে আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল রুটি বানানোর জন্য যেভাবে ময়দা আমরা ডো বানিয়ে নিই সেইভাবে বানিয়ে নিয়েছি। দেন সেখান থেকে হচ্ছে একটা খামির নিয়ে আমি অ্যাজ ইউজুয়াল একটা জাস্ট রুটি বানিয়ে নিব। তারপরে হচ্ছে রুটিটা যতটুকু সম্ভব একটু পাতলা করে নিব আর অ্যাজ ইউজুয়াল রুটির থেকে একটু বড় করব। দেন এর ভিতরে হচ্ছে আমার সেই যে আগে থেকে যে চিকেনের আর আলুর পুরটা ছিল সেটা হচ্ছে আমি পুরো রুটির উপরে দিয়ে দিব। দিয়ে হচ্ছে এই পর্যায়ে আমি এই যে এইভাবে রোল করে নিব। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে রোল করে নিয়েছি। আমার রোল করা হয়ে গেছে। এবার হচ্ছে দুই সাইড থেকে আমি কেটে একটু সমান করে নিব রোলটার, আর মাঝখান দিয়ে কেটে আমি হচ্ছে ছোট ছোট রোলের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা থেকে দুটোও করতে পারেন। আমার খুব বেশি বড় রোল অতটা ভালো লাগে না, তাই আমি মিনি সাইজের করে নিচ্ছি। আমি হচ্ছে এভাবে আরও একটা রুটি সেম প্রসেসে সেমভাবে রোল করে নিয়ে কেটে নিচ্ছি। আমার রোলগুলো কিন্তু প্রায় রেডি। আমি এখানে 3-4টার মতো রোল করে নিয়েছি। দেন এই পর্যায়ে হচ্ছে এখানে নিয়েছি একটু ময়দা, তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দেন হচ্ছে একটু বেকিং সোডা, লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটা হচ্ছে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে হচ্ছে পানি দিয়ে একটু হালকা হালকা পানি দিয়ে গুলিয়ে হচ্ছে আমি একটা নরম গোলা তৈরি করে নিব। এই যে গোলাটা কিন্তু খুব বেশিও না খুব পাতলাও হবে না, এই থিকনেসটা থাকবে। এবার হচ্ছে পাস্তে চলে আসছে। আমি হচ্ছে প্যানে তেল গরম করে তার ভিতরে সে যে আগেকার একটা রোল, সেই রোলগুলো হচ্ছে এই ময়দার ময়ামে দিয়ে গুলিয়ে ভালো মতো হচ্ছে এপাশ ওপাশ লাগিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমার এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে অ্যাকচুয়ালি একটু সময় নিয়ে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। আমার রোলগুলো কিন্তু একদম রেডি। আমার রোলগুলো প্রায় হয়ে গেছে। এইভাবে আপনারা করে দেখবেন, মজা লাগবে খাইতে। আসসালামু আলাইকুম।